আল হিকমা, বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকের আলোচ্য বিষয়টি হলো জয়ীফ তথা দুর্বল হাদিসের উপর আমল করা নিয়ে। এ বিষয়ে প্রথমে আমরা প্রখ্যাত বেদাআতি বক্তা নুরুল ইসলাম অলিপুরীর বক্তব্য শুনব। তো চলুন এক ঝলক দেখে নেওয়া যাক কি বলেছেন বেদাআতি বক্তা অলিপুরী। আহলে হাদিসদের একটা কুস্বভাব, যত কুস্বভাব আছে একটা কুস্বভাব আছে, কয় হাদিসটা দুর্বল মানি না। কিসের নাম হাদিস? রাসূলের কথা। তোমার রসুল জীবনে দুর্বল কথা বলেছিলেন, বলে হাদিসটা দুর্বল বলতে তুমি নিজেই কি গুড়ার ডিম বুঝো আর সমাজের মানুষকেই কি গুড়ার ডিম বুঝাতে চাও? হাদিসকে দুর্বল বলা একটা বিভ্রান্তিকর কথা। হাদিসকে দুর্বল বলা বিভ্রান্তিকর কথা। একটু সময়ের জন্য যদি তোমার কথা আমি মেনে নেই, হাদিসটা দুর্বল হয়ে গেছে এই জন্য তুমি মানো না, আমি জিজ্ঞাসা করবো তোমার বাবা যদি বুড়ো হতে হতে দুর্বল হয়ে যায়, ওইটাকে বাবা মানবা কিনা? আগে বলুন তো, কারো বাবা যদি বুড়ো হতে হতে দুর্বল হয়ে যায়, সেইটা আর বাবা থাকে না? বাবা থাকে না? তোমার বাবা দুর্বল হলেও বাবা থাকে। নবীর হাদিস কেন বর্ণনাকারীর যোগ্যতা দুর্বল হলে হাদিসটা কেন হাদিস থাকবে না? কাজে এই সমস্ত কথা হলো এই তথাকথিত আহলে হাদিসদের বিভ্রান্তিকর কথা। আমার বাপ বৃদ্ধ হতে হতে এমন দুর্বল হয়ে গেছেন আর কোনো কাজ করতে পারেন না। বাবা থাকবেন 16 আনাই, কিন্তু কঠিন কোনো কাজের দায়িত্ব দেওয়া যাবে না। এই তো কথা। উম্মতের শীর্ষস্থানীয় মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরামের সিদ্ধান্ত মতে সহি হাদিসও কোনো না কোনো কাজে লাগে, হাসান হাদিসও কোনো না কোনো কাজে লাগে, জয়ীফ হাদিসও কোনো না কোনো কাজে লাগে। ঠিক তেমনিভাবে জয়ীফ হাদিসের বর্ণনাকারীর যোগ্যতা দুর্বল হয়ে গেলে এই হাদিস আমল প্রমাণের কোনো কাজে লাগে না, আকীদা প্রমাণের কোনো কাজে লাগে না। এই জন্য আমাদের জানা থাকা দরকার কোন হাদিস কোন কাজে লাগে। ইসলামের কোনো আকীদা প্রমাণের জন্য সহি হাদিসের দরকার হয়, ইসলামের কোনো আমল প্রমাণের জন্য হাসান হাদিস যথেষ্ট হয়, আর কোনো আমলের ফজিলত জয়ীফ হাদিসের দ্বারাও প্রমাণ হয়। বুঝে থাকতে এবার বলুন হাদিস কোনটা মানবেন কোনটা না? আকীদার বেলায় আমি সহি হাদিস মানি, আমলের বেলায় হাসান হাদিস মানি, ফজিলতের বেলায় জয়ীফ হাদিস মানি। সহি হাদিস ছাড়া কোনো হাদিস মানি না, এটা কোনো মুসলমানের স্লোগান হতে পারে না, পথভ্রষ্ট গুমরাদের স্লোগান হতে পারে। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা জয়ীফ তথা দুর্বল হাদিসের উপর আমল করার পক্ষে কথিত মুফতি ও কথিত আল্লামা অলিপুরীর কাছ থেকে হাস্যরসাত্মক এমন কিছু উদ্ভট যুক্তি ও ব্যাখ্যা শুনলেন, যা বিগত 1450 বছর যাবৎ কেউ কখনো করেননি। আপনাদের কাছে আমার প্রশ্ন, ইলমে হাদিস শাস্ত্রের জ্ঞানে জেরো এমন একজন জাহিল ব্যক্তি কিভাবে নিজের নামের পূর্বে মুফতি ও আল্লামা লকাব যুক্ত করার সাহস পায়? এটি কি ধর্মের নামে অজ্ঞ মুসলিমদের সাথে অলিপুরীর ধোঁকাবাজি ও প্রতারণা নয়? এটা যদি প্রতারণা না হয় তাহলে প্রতারণা আর কিসে হতে পারে? সুতরাং বিচারের ভার আমি আপনাদের হাতেই ন্যস্ত করলাম। প্রিয় ভাই বোনেরা, এখন আমরা অলিপুরীর এই উদ্ভট যুক্তি ও ব্যাখ্যা সম্পর্কে মন্তব্য শুনব দেশ বরেণ্য দুইজন প্রাজ্ঞ শায়েকের কাছ থেকে। এদের একজন হলেন শায়েক ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ এবং অপরজন হলেন শায়েক ডক্টর মঞ্জুরে এলাহি হাফিজাহুল্লাহ। তো চলুন শুরু করা যাক। দুর্বল হাদিস কাকে বলে আপনি এটা বুঝেন নাই, এই জন্য আপনি বলেছেন যে দুর্বল হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা। হাদিসটা দুর্বল অর্থ হচ্ছে এই যে এটা সম্ভাবনা রয়ে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলার কথা। কি বুঝতে পেরেছেন? এই জন্য এটাকে দুর্বল বলা হয়েছে। সুতরাং প্রশ্নই আসে না, এটা হলো অবক্ষয়ের কারণে। বুঝতে পেরেছেন? দুর্বল হাদিস যেটা সন্দেহজনক, আদৌ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা প্রশ্নই আসে। এটা তো কোনো যুক্তিই নয়। আজকে আমাদের সমাজে বহু ব্যক্তি তৈরি হয়েছে, তারা কোরআন হাদিসের বিষয়গুলোকে নিজের মন মতো করে ব্যাখ্যা করছে। যারা হাদিস বিশারদ তারা কি বলছেন? জয়ীফ হাদিস বলতে কি তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে এই জয়ীফ হাদিসটা? যদি সেটাই হয় তাহলে তো হাদিস আর দাইফ হয় না। দাইফ হাদিসের বিষয়টা এমন নয় যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, বরং দাইফ হাদিসের ব্যাপারে হাদিস বিশারদদের বক্তব্য হচ্ছে যতক্ষণ না তার দুর্বলতা কাটবে, অর্থাৎ তার দুর্বলতা না কাটার আগ পর্যন্ত এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে এই আকীদাই পোষণ করা যাবে না। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা
দেশ বরেণ্য দুইজন প্রাজ্ঞ শায়খের মন্তব্য শুনলেন। এখন আমরা এই এপিসোডের মূলে প্রবেশ করছি। এ পর্যায়ে বেদাআতি বক্তা অলিপুরীর বক্তব্যকে খণ্ডন করবেন এবং জয়ীফ তথা দুর্বল হাদিসের ওপর আমল করার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন এদেশের লক্ষ কোটি তরুণ যুবকদের প্রাণের স্পন্দন প্রিয় ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ। তো চলুন শুরু করা যাক। আমাদের সমাজে বিরাট ইখতিলাফ আছে যে জয়ীফ হাদিসের উপর আমল করতে হবে না, জয়ীফ হাদিস মানতে হবে না। এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট, কিছু নোট আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবু হাতেম আর রাজি 277 হিজরিতে মারা গেছেন, বিখ্যাত মুহাদ্দিস। তিনি তার কিতাব আল মারাসিল, যেই মারাসিল গ্রন্থে তিনি শুধু ওই সমস্ত রাবীদেরকে জমা করেছেন যারা মুরসাল হাদিস বর্ণনা করে, তাদেরকে এই গ্রন্থে জমা করেছেন। এই গ্রন্থের মধ্যে তিনি বলতেছেন লা ইউহতাজ্জু বিল মারাসিল, মুরসাল হাদিস দিয়ে দলিল গ্রহণ করা যাবে না। ওয়ালা তাকুমুল হুজ্জাতু ইল্লা বিল আসানিদ আস-সিহাহ আল মুত্তাসিলা। জেনে রাখো হে দুনিয়ার মানুষ, সহিহ হাদিস ছাড়া অন্য কোনো হাদিস দ্বারা দলিল গ্রহণ করা যাবে না, অন্য কোনো হাদিস দ্বারা দলিল গ্রহণ করা গ্রহণযোগ্য হবে না। মারাসিল ইবনে আবি হাতেম পৃষ্ঠা নাম্বার 7 তার নিজ গ্রন্থে তিনি এই কথা বলছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন লা ইয়াজুজু আন ইউতামাদা ফি শরিয়াতিল ইসলামিয়্যাহ আলাল আহাদিস আদ-দাঈফা। ইসলামী শরীয়তে জয়ীফ হাদিসের উপর নির্ভর করা যাবে না, জয়ীফ হাদিস গ্রহণ করা যাবে না। তার এই কথা তিনি তার মাজমুআ ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। ইবনু হাজাম রাহিমাহুল্লাহ বলতেছেন লা ইয়াহিল্লু লানা আন নাখুযা বিল আহাদিস আদ-দাঈফ। আমাদের জন্য জায়েজ নয় যে আমরা জয়ীফ হাদিস গ্রহণ করব, জয়ীফ হাদিসের উপর আমল করব, এটা আমাদের জন্য জায়েজ নয় বলতেছেন ইবনু হাজাম রাহিমাহুল্লাহ। এইভাবে বড় বড় মুহাদ্দিসদের কওল রয়েছে, মন্তব্য রয়েছে যে জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে না। যারা জয়ীফ হাদিসকে ফাজাইলে আমলে গ্রহণযোগ্য বলেন, তাদের দলিল হচ্ছে ইমাম খতিব বাগদাদির গ্রন্থ আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া। এই গ্রন্থের মধ্যে ইমাম খতিব বাগদাদি 134 পৃষ্ঠায় আব্দুর রহমান বিন মাহদি এবং আহমদ বিন হাম্বল এই দুইজন বড় মুহাদ্দিস থেকে একটা কথা নকল করেছেন। সেই কথাটা হচ্ছে ইযা রাওয়াইনা ফিল হালাল ওয়াল হারামি, যখন আমরা হালাল এবং হারাম বিষয়ে কোনো হাদিস বর্ণনা করি, তাশাদ্দাদনা, তখন আমরা কঠোরতা অবলম্বন করি, শক্ত মজবুত হই, কঠোরতা অবলম্বন করি, কঠিনতা অবলম্বন করি, অত সহজে ছাড় দিই না। ওই ইযা রাওয়াইনা ফি ফাদাইলিল আমাল, আর যখন আমরা ফাজাইলে আমলে কোনো হাদিস বর্ণনা করি, আমলের ফজিলতে কোনো হাদিস বর্ণনা করি, তাসাহালনা, তখন আমরা একটু ঢিল দেই, তখন আমরা একটু ছাড় দেই, তখন আমরা অতটা কঠোরতা অবলম্বন করি না। কে বলতেছেন? আহমদ বিন হাম্বল বলতেছেন, আব্দুর রহমান বিন মাহদি বর্ণনা বলতেছেন, নকল করতেছেন কে? ইমাম খতিব বাগদাদি তার গ্রন্থ আল কিফায়া ফি ইলমির রিওয়ায়ার মধ্যে। এইটা হচ্ছে যারা ফাজাইল আমলে মধ্যে জয়ীফ হাদিস মানতে চায় তাদের সবচেয়ে বড় দলিল। এই দলিলের খণ্ডনে এই যুগের, বর্তমান যুগের দুইজন মহান মুহাদ্দিস, নাম মুখস্থ করে রাখবেন। একজনের নাম আপনারা জানেন, মুহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ, তার নাম আপনারা জানেন। আরেকজন বড় মুহাদ্দিস, রাসূলের হাদিসের খেদমত করে গেছে, তার নাম আপনারা জানেন না, আব্দুর রহমান ইবনে ইয়াহইয়া আল মুআল্লিমি রাহিমাহুল্লাহ। তিনি তার গ্রন্থ আল আনওয়ারুল কাশিফা, এই গ্রন্থে তিনি মিশরের একজন বদ বেয়াদব মুনকিরে হাদিস একটা বই লিখেছিল, আল আজওয়া আলা সুন্নাহ আল মুহাম্মাদিয়া। যেই বইয়ে হাদিসকে অস্বীকার করা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়ার মতো মহা জঘন্য অপরাধ করেছিল মুনকিরে হাদিস আবু রাইয়া। ওই গ্রন্থের জবাবে আব্দুর রহমান ইবনে ইয়াহইয়া আল মুআল্লিমি বই লিখেছেন আল আনওয়ারুল কাশিফা। এই গ্রন্থের মধ্যে তিনি বলতেছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, যারা ফাজাইলে আমলে আমল করার জন্য, ফাজাইলে আমলের মধ্যে জয়ীফ হাদিসের উপর আমল করার জন্য আহমদ বিন হাম্বল আর আব্দুর রহমান বিন মাহদির এই কথা থেকে দলিল গ্রহণ করে, তারা তোমাদেরকে ধোঁকা দেয়। কিভাবে ধোঁকা দেয়? এত সূক্ষ্ম বিষয় তিনি ধরেছেন যা সহজে নজরে পড়ার নয়। কিভাবে ধোঁকা দেয়? ধোঁকা দেওয়াটা হচ্ছে, আহমদ বিন হাম্বল আর আব্দুর রহমান বিন মাহদি বলেছেন, আমরা যখন হাদিস বর্ণনা করতাম, আমল করতাম, এই কথা বলেননি। আহমদ বিন হাম্বল এবং আব্দুর রহমান বিন মাহদি বলতেছেন, জয়ীফ হাদিসের ক্ষেত্রে, ফাজাইলে আমলে জয়ীফ হাদিসের ক্ষেত্রে আমরা ঢিল ছাড় কখন দিতাম, সেটা বর্ণনা করার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে নয়। মুহাদ্দিসরা জাল হাদিস বর্ণনাই করতেন না, এক নম্বর মূলনীতি।
তারা জাল হাদিস বর্ণনাই করতেন না। 2, জয়ীফ হাদিস তারা বর্ণনা করতেন কিন্তু জয়ীফ হাদিসের উপর আমল করতেন না। তারা কোথাও বলেননি, পৃথিবীতে কেউ দেখাতে পারবে না যে তারা বলেছেন তারা জয়ীফ হাদিসের উপর আমল করতেন। তারা জয়ীফ হাদিস বর্ণনা করতেন, এই কথা বলেছেন যে আমরা জয়ীফ হাদিস বর্ণনা করতাম। এটা আব্দুর রহমান বিন ইয়াহইয়া আল মুআল্লিমি এই সূক্ষ্ম বিষয়টা আমাদের ধরিয়ে দিয়েছেন যে এখানে আমল করার কথা নাই, এখানে বর্ণনা করার কথা আছে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় জবাব, যদি মেনেও নিই যে তারা জয়ীফ হাদিসের কথা বলেছেন, তাহলে দ্বিতীয় সূক্ষ্ম জবাব হচ্ছে তাদের যুগে হাদিসের 2টাই প্রকার ছিল, এক হাদিস সহিহ অথবা হাদিস জয়ীফ, এর বাইরে হাসান বলে কোনো প্রকার তাদের নিকটে ছিল না। পরবর্তীতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর পরে আরেকটা তৃতীয় প্রকার আবির্ভাব হয় যাকে বলা হয় হাসান। হাসান হচ্ছে এমন দুর্বল হাদিস যার দুর্বলতা অনেক কম এবং তার পক্ষে আরো অনেক হাদিস আছে, আরো অনেক কোরআনের আয়াত আছে, তখন ওই দুর্বল হাদিসকে বলা হয় হাসান। তো যখন ইমাম আহমদ বিন হাম্বল এই কথা বলেছেন তখন তার যুগে জয়ীফ এবং সহিহ দুটোই প্রকার ছিল, হাসান বলে কোনো প্রকার ছিল না। তার জয়ীফ দ্বারা উদ্দেশ্য ছিল মূলত হাসান। যে হাসান পরবর্তীতে প্রকার হয়ে বের হয়ে এসেছে তাদের জয়ীফ দ্বারা উদ্দেশ্য ছিল হাসান হাদিস, সত্যিকার জয়ীফ হাদিস নয়, সত্যিকার দুর্বল হাদিস নয়। এটা হচ্ছে দ্বিতীয় সূক্ষ্ম জবাব। আমি জানি না আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি কিনা, তারপরও চেষ্টা করতেছি। 3 নম্বর কথা, যারা বলে ফাজাইলে আমলে বা বিভিন্ন জায়গায় জয়ীফ হাদিসের উপর আমল করতে হবে, তারা সকলেই 3টে শর্ত দিয়েছে, অথচ এই 3টে শর্ত কেউ মানে না। 1, ওই দুর্বলতা যেন কঠিন দুর্বলতা না হয়, যেন হালকা দুর্বল হাদিস হয়। 2, তাহতা আসলিন আমিন সাহিহিন, এমন বিষয়ের জয়ীফ হাদিস যেই বিষয়ের আসল মূল ভিত্তি শরীয়তে সাবিত আছে। যেমন জোহরের সালাত শরীয়তে সাবিত আছে, 5 বার 5 ওয়াক্ত সালাত ফরজ, এটা শরীয়তে নিঃসন্দেহে সাবিত আছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন কেউ যদি একটা দুর্বল হাদিস নিয়ে আসে যে 5 ওয়াক্ত সালাত আদায় করলে এই 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 নেকি হবে, তাহলে এই দুর্বল হাদিসটা এমন একটা বিষয়ের পক্ষে হচ্ছে যেই বিষয়টা শরীয়তে প্রমাণিত। একটা জয়ীফ হাদিস বলতেছে যে ঈদে মিলাদুন্নবী পালন করলে এত নেকি। ঈদে মিলাদুন্নবী ডাহা মিথ্যা, ডাহা বেদাত, এর পক্ষে আর দুনিয়াতে কোনো হাদিস নাই, একমাত্র এই জয়ীফ এবং এই জাল হাদিস ছাড়া। এখানে এটা এই জয়ীফ এবং জাল হাদিসের উপর আমল চলবে না, এটা তাদেরও মত যারা জয়ীফ হাদিসে আমল করতে চায়। তারা বলতেছে কখন চলবে, যখন জয়ীফ হাদিসটা এমন বিষয় হবে যেই বিষয়টা প্রমাণিত। ফজরের পূর্বের 2 রাকাত সালাত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন একটা জয়ীফ হাদিস বলতেছে কেউ যদি ফজরের পূর্বে 2 রাকাত সালাত আদায় করে তাহলে এত এত নেকি। তাহলে একটা সহিহ সাবিত জিনিসের পক্ষে একটা জয়ীফ হাদিস। তো যারা বলতেছে জয়ীফ হাদিসের উপর আমল করবে তাদের নিকটে এই শর্ত আছে যে ওই আমলের মূলটা, আসলটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে। যদিও এ কথাও ঠিক নয়, আমাদের নিকটে জয়ীফ হাদিসের উপর কোনো মতেই কোনোভাবেই আমল করা যাবে না। আমি তাদের কথা বলতেছি যারা দাবি করে জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে, তারা কি কি শর্ত দিয়েছে সেই শর্ত, অথচ তারাও তাদের শর্ত মানে না, এটা বুঝাতে চাচ্ছি। তারা 3 নম্বর শর্ত দিয়েছে লা ইউতাকাদ আন্নাহু সাবিত, এটা বিশ্বাস করা যাবে না যে এই আমি যে আমলটা করতেছি, আমি যে হাদিসের উপর আমল করতেছি, এই হাদিস রাসূল থেকে প্রমাণিত, এটা বিশ্বাস করা যাবে না। 3টে শর্ত। 1, দুর্বলতা যেন কঠিন না হয়। 2, এমন বিষয়ের পক্ষে জয়ীফ হাদিস যেই বিষয়ের মূলটা, আসলটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। 3, ওই আমলের উপর বিশ্বাস রাখা যাবে না যে আমল রাসূলের সুন্নাত, তাহলে আমল করার কি দরকার? যদি রাসূলের সুন্নাত না হয় তো আমল করার কোনো প্রয়োজন নাই। এই 3টা তারা শর্ত দিয়েছে যারা জয়ীফ হাদিসের উপর আমল করতে চায়। তারপরের কথা, আমরা জয়ীফ হাদিসের উপর আমল করার ক্ষেত্রে কিছু জবাব তো দিলাম, এবার শেষ 2টি জবাব দিব, যেই 2টি জবাব আমার এবং আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। 1 নম্বর জবাব হচ্ছে, হে বান্দা, তুমি যে বলতেছো যে জয়ীফ হাদিসের উপর আমল করব, তোমার নিকটে আমার জিজ্ঞাসা, সহিহ হাদিসে যে আমলগুলোর কথা এসেছে সেগুলোর উপর কয়দিন আমল করেছো বেটা? সহিহ হাদিসে এসেছে 12 রাকাত সুন্নাতের কথা প্রতিদিন, কয়দিন 12 রাকাত সুন্নাত আদায় করেছো?
সহিহ হাদিসে এসেছে আয়াতুল কুরসির কথা। প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পরে কয়দিন আয়াতুল কুরসি পাঠ করেছো 5 ওয়াক্ত সালাতের পরে? সহিহ হাদিসে যত আমল এসেছে এই সহিহ হাদিসের আমলগুলো কয়দিন করেছো? আগে সহিহ হাদিসের উপর আমল করো, করে শেষ করো দেখি বেটা, তারপরে জয়ীফ হাদিসের দিকে যাও। তারপরে ফাজাইলে আমল খুলে পড়ো। আগে সহিহ হাদিসের উপর আমল করে শেষ তো করো। আল হাদিস আস-সাহিহা গানিয়াতুন আনিল হাদিস আয-যায়িফা। সহিহ হাদিস আমাদের জন্য যথেষ্ট, আমল করার জন্য জয়ীফ হাদিসের প্রয়োজন নাই। সহিহ হাদিসে এত আমলের কথা বলা আছে, এত আমলের কথা বলা আছে যেগুলো করতেই জীবন পার হয়ে যাবে। জয়ীফ হাদিসের কোনো প্রয়োজন নাই। আর একটা ভয়াবহ দিক হচ্ছে জয়ীফ হাদিসের উপর আমল করতে গিয়ে সহিহ হাদিসের উপর আমল করে না। এমনও অনেক ফাজাইলে আমলের হাদিস আছে যেগুলো সহিহ হাদিসে আছে, সেগুলো ছেড়ে দিয়ে জয়ীফ হাদিসের উপর আমল করে। সহিহ হাদিসে আছে 33, 34 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটার উপর কোনোদিন আমল করেছি কিনা জানি না, কিন্তু 1,00,000 বার, 10,000 বার, 1,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ যে জয়ীফ হাদিস আছে সেগুলোর উপর আমল করে, অথচ এই সহিহ হাদিসের উপর আমল করতে অনীহা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আগে আমল করলে আগে সহিহ হাদিসের উপর আমল করে শেষ করো, জয়ীফ হাদিসের আর প্রয়োজন হবে না দুনিয়াতে। দ্বিতীয় কথা হচ্ছে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার গ্রন্থ নুজহাতুন নাজারে বলেছেন, লা ফারকা বাইনাল ফাযাইলি ওয়াল আহকাম। হুকুম, আহকাম আর ফজিলতের মধ্যে কোনো পার্থক্য নাই, সবই ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত। ফাজাইলে আমলও ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত, হুকুম, আহকাম, হালাল হারামও ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত। আর ইসলামী শরীয়তে জয়ীফ হাদিসের উপর আমল চলবে না। আমল করলে সহিহ হাদিসের উপরেই আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার তৌফিক দান করুক, এবং যেভাবে যুগে যুগে মুহাদ্দিসগণ, আহলে হাদিসগণ জয়ীফ এবং জাল হাদিসের বিরুদ্ধে আন্দোলন চালিয়েছেন, জয়ীফ এবং জাল হাদিসকে সমাজ থেকে উৎখাত করার জন্য জেল খেটেছেন, শুলিতে চড়েছেন, ফাঁসির কাষ্ঠে গেছেন, জয়ীফ এবং জাল হাদিসের বিরুদ্ধে কলম ধরেছেন, বক্তব্যে লিখে গেছেন, ঠিক সেভাবে আমরাও যেন জয়ীফ এবং জাল হাদিসের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে পারি, এবং পৃথিবীর কোনো শক্তিকে আমরা তোয়াক্কা না করে তাদেরকে, তাদের ভয়, ভীতি, হুমকি ধমকিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ফাঁসিতে যেতেও রাজি আছি, শুলির কাষ্ঠে ঝুলতেও রাজি আছি, কিন্তু জয়ীফ এবং জাল হাদিসের বিরুদ্ধে ইসলামী শরীয়তকে অবিকৃত রাখার আন্দোলন আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা প্রিয় ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহর মুখ থেকে দলিল ভিত্তিক জবাব শুনলেন। আমি আশা করি শায়েখের এই আলোচনায় জয়ীফ তথা দুর্বল হাদিসের ওপর আমল না করা সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন। মহান আল্লাহ আমাদেরকে জয়ীফ তথা দুর্বল হাদিস সম্পর্কে সঠিকভাবে বোঝার এবং সঠিকভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন। সেই সাথে পথভ্রষ্ট অলিপুরীর অনিষ্ট থেকে আমাদের হেফাজত করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি উপকারী মনে হলে নিচের বেল আইকন বাটনে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে। ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ দিয়ে আমাদের সাথেই থাকুন। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। এটি আপনার আমল নামায় অবশ্যই সাদাকায়ে জারিয়ার সওয়াব হিসেবে লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।